আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমার পাশে যে মাকে দেখতে পাচ্ছেন, ওনার পায়ের যে আঙ্গুলগুলো আছে, আঙ্গুল চারটে শুধু বেজে আছে, আর কোনো কিছু নাই। প্রতিদিন ড্রেসিং করতে হয়, প্রতিদিন প্রায় পাঁচটার মধ্যে একটা কেটে ফেলেছে, পাঁচটার মধ্যে একটা আঙ্গুল কাটিয়ে আর ফেলছে, উপরে মাংস সব ফেলে আর দিয়েছে। মাংস সব ফেলে দিয়ে শুধুমাত্র হাড্ডি বেজে আছে, যে হাড্ডির উপরে ওনার ডগটা আছে। প্রতিদিন কত টাকা লাগে ড্রেসিং করতে? ড্রেসিং করতে কোনো 1100 লাগে, কোনো 1000 লাগে। আবার এই যে দুইটা সুই দেই, সকালবেলা একটা সুই 1300 টাকা, রাইতে একটা সুই দেই 1300 টাকা। 1300 আর 1000, তার মানে হচ্ছে 3600 টাকা লাগে ওনার প্রতিদিন। কথা বলেন না মাস্টার। প্রতিদিন 3600 টাকা ওনার খরচ হয়। তো যদি কেউ একটা ট্রিটমেন্ট 120 টাকা করে, সকালে একটা খাই, রাইতে একটা খাই, এর লাগে আরো 3-4 পদ আছে। প্রতিদিন 4000 টাকা করে ওনার খরচ হয়। তো ওনার পায়ে হচ্ছে একবার পছন্দ হয়ে গেছে, এক কথা যেটা বলে পছন্দ হয়ে গেছে। তো ওনার চিকিৎসার জন্য কিছু টাকার প্রয়োজন। আপনারা যে যতটুকু পারেন ওদেরকে দিয়ে একটু সাহায্য করুন, যাতে ওনার পাটার একটু ভালো চিকিৎসা হয়। একটু মানে কেমন টাকা হলে এটা ভালোভাবে সারানো যাবে, এরকম জানেন কি কিছু? ডাক্তার বলছে জি, নিম্নিতে 6 থেকে 7-8 মাস লাগবে, বছরও লাগতে পারে। হ্যাঁ। এর ভিতরে সর্বনিম্ন হইলো 3.5 লাখ টাকা থেকে 4 লাখ টাকা পর্যন্ত লাগতে পারে, কিন্তু আমাদের ওই সামর্থ্য নাই যে আমরা ওই চিকিৎসাটা করব। আমাদের যা ছিল আমরা বিক্রি করে এতটুকু চালাইছি, এখন আর পারতেছি না। আর আজকে ড্রেসিংটাও আমরা করতে পারি না এই টাকার জন্য। হ্যাঁ, একটা সুই দিতে হয় 1300 টাকা করে, দুইটা সুই 2600 টাকা প্রতিদিন লাগে। প্রতিদিন ড্রেসিং আছে 1000 থেকে 1100 টাকা, 1200 টাকা, যেদিন যতটুকু পর্যন্ত মালপত্রি লাগে আর কি ড্রেসিং এর। প্রতিদিন 4000 টাকা খরচ হয় হ্যাঁ, ওনার পিছনে। তারপরে ওষুধপাতি আছে, সবকিছু আছে, ওনার তো হাজবেন্ড আসা ছিল যাওয়ার না। জন্য আবার গাড়ি ভাড়া আছে। তো আজকে আমি পারি নাই, ড্রেসিং করার জন্য টাকা ছিল না, তাই করিনি। ওনার তো মানে হাজবেন্ড ছেলে কেউ নাই না? না না, তার হাজবেন্ড নাই, ছেলে নাই, তার দুইটা মেয়ে আছে। একটা মেয়ে বিয়ে দিয়ে দিছি পরের বাড়ি, আর একটা মেয়ে আছে ছোট, 12 বছর বয়স। আপনার হচ্ছে ছোট বোন। আমি আর ছোট বোন, আমার বাড়িতে আইন না, এখনই আপাতত চিকিৎসা করতেছি, রাখতেছি। তার মানে এখন তো ওনার কোনো আর বাঁচার কোনো ওয়ে নাই। না, এখন আর ওনার পিছনে থাকার মতো কোনো স্থান নাই, চলার মতো কোনো কিছু নাই। একজন মানুষ কতটা অসহায় হলে মানে ছোট বোনের বাড়ি এসে আশ্রয় নেয়, এই ভিডিওটা দেয় প্রমাণ। যাই হোক, যে যতটুকু পারেন, ওনার একটা স্ক্রিনে বিকাশ নাম্বার থাকবে, ওনাদের নাম্বার, ওনার সাথে যোগাযোগ করে ওনাদেরকে পাঠাবেন। ভাই কিছু বলতে চান? আপনার ওনার বিকাশ নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, লোকেশন সব কিছু এই ভিডিওতে আমরা দিয়ে দিব। জি জি জি। আপনারা যে যেখান থেকে পারেন, যদি একদিনের হাত খরচের টাকাও হয় তাহলে এই নাম্বারে দিয়েন। যদি একটা মাকে বাঁচাইতে চান, মানে আপনাদের কাছে আমি হাত জোট করে অনুরোধ করতেছি, রিকোয়েস্ট করতেছি যে একটা মায়েরা বাঁচান। এমনও হতে পারে যে আপনাদের একদিনের পকেট খরচা না। ঠিক, এই পাটা কিন্তু দিন দিন পৌঁছে যাচ্ছে, দিন দিন পৌঁছে যাচ্ছে। আমার অভি ভাইয়ের বাংলা ওই টাকা পেজে কেউ- কিন্তু অসংখ্য ফলোয়ার আছে ভাই, অসংখ্য ফলোয়ার আছে না, একটা করে দিল, কিন্তু মনে করেন যে কোনো এটা কোনো বিষয় না ভাই। যদি কেউ টাকা দিতে নাই পারে তাহলে এই ভিডিওটা শেয়ার করে দেন। যদি টাকা দিতে নাই পারে ভিডিওটা শেয়ার করে দেন, স্ক্রিনে নাম্বার থাকবে। যদি কোনো বিত্তবান বা প্রবাসীর সামনে ভিডিওটা আমার এই মায়ের জায়গায় আপনার নিজের মায়ের কথা ভাবেন তো একবার, যে উনি যদি আপনার মা হইতো তাহলে আপনি কি করতেন? ঠিক হয় টাকা দিয়ে হেল্প করেন, আর না হলে এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করেন যে কেউ না কেউ যেন মানে এগিয়ে আসে, বা কেউ যেন দায়িত্ব নেই, ওনার সম্পূর্ণ চিকিৎসা ওনার দায়িত্ব নিতে পারে। ওই ভাই, আমরা তো কোনো টাকা পয়সা বা কোনো কিছু নিয়ে আসি নাই, না, আমরা ওইভাবে আজকে আমরা আসিনি। ওইভাবে আসি নাই, বা আমার তরফ থেকে ধরেন আমি 500 টাকা দিয়ে গেলাম, জাস্ট ঠিক আছে, কালা এটা দিয়ে, দেন। মানে কালকে শুধু জাস্ট আপনি চলেন, এরপরে দেখি আল্লাহ কি করায়। ঠিক আছে বন্ধুগণ, যে যতটুকু পারেন এনাদের সাথে যোগাযোগ করবেন। এখন বাজে রাত 2টা, আমরা জাস্ট আসছিলাম একটা পাশেই কাজে, এই জন্য ভাবলাম যে হচ্ছে ওনার জীবনের কাহিনীটা আপনার মাঝে একটু তুলে ধরি। দেখেন, এমন একটা মানুষ এখানে তো মানে ব্যথা ব্যথা করে কি, হ্যাঁ, এসে টাড়া যেতে করে এমনি এই এবং যে- এবং গন্ধ বের হয়ে গেছে, তাই না? এটা দুর্গন্ধ লাগতেছে। হ্যাঁ। ইস, বেতালা না, একে স্কিমে জানি বেতা, টাড়াই আহে বেতাটা। মানে এমন একটা অবস্থা, আপনাদের যে ভিডিও দেখাবো, যে খুলে দেখার এমন পরিস্থিতি নেই, পায়ের অর্ধেক নাই। কেউ যদি দেখতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, তাহলে দেওয়া হবে। আমি নিচেও ভাড়া দিতে পারি না, বাইরে ঘরে যাই। মানে এমন একটা ভিডিও যে না ফেসবুকে পোস্ট করা যাবে, না ইউটিউবে না ইউটিউবে পোস্ট করা যাবে। পাড়া পৌঁছে যাচ্ছে, এতটুকুই পাড়া পৌঁছে যাচ্ছে। আপনারা যে যতটুকু পারেন ওনার পাশে দাঁড়ান। আসসালামু আলাইকুম।